গুড ইভিনিং এভরিওয়ান, প্রিয় সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আজকের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি বিহার রাজ্যের রাজধানী বলতে পারেন, বিহারের অন্যতম কেন্দ্রবিন্দু পাটনা। পাটনা স্টেশনে আমি রয়েছি। ভিডিওটি পাটনা স্টেশন থেকেই আপনাদের জন্য করছি। কিছু ইনফরমেশন শেয়ার করার জন্যই মূলত আজকের এই ব্লগ। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহর যেমন শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন অনেক ব্যস্ততম জায়গা, ঠিক এই বিহারের পাটনা স্টেশন কিন্তু অন্যতম ব্যস্ততম জায়গা। আপনাদের দেখাচ্ছি সেই জায়গাগুলো। দেখুন পার্কিংয়ের কি ব্যবস্থা, মানুষ যাতায়াত করতেই রয়েছে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি এখানকার বিখ্যাত একটি মন্দির। এখানে বিশেষ করে যারা রাম ভক্ত রয়েছেন তারা এই মন্দিরে আসেন। দেখতে পাচ্ছেন স্টেশনের শুরুতে একটি ডিসপ্লে বোর্ডটিতে আপনারা লক্ষ্য করতে পারছেন বিভিন্ন গাড়ির টাইম টেবিল। আরও একটি জিনিস আপনাদের দেখাবো। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই গর্ববোধ করবেন সেই বিষয়ের উপরে, যে বিষয়টি আমি এখন নিয়ে আলোকপাত করতে চলেছি কিংবা দেখাতে চলেছি। এই যে দেখুন, এই যে জাতীয় পতাকা, এটি ভারতের সর্বোচ্চ উচ্চতম স্থানে এই স্থান। এই জন্য দেশের আপামর জনসাধারণ সকলেই গর্বিত। ব্রিটিশের বঞ্চনা থেকে মুক্তি পেয়ে 1947 সালে এই পতাকা দেশের মাটিতে এইভাবেই উড়েছিল। আজ দেশের কোনায় কোনায় বিরাজমান এই জাতীয় পতাকা। দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষ চার চাকায় আসছে, কেউ বা টু হুইলারে, কেউ বা পায়ে হেঁটে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমরা সত্যি আপ্লুত। বেশ কিছু ভিডিও আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেছি। আজকেও এইরকম একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এখানে এডুকেশনাল অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন। এক বয়স্ক বৃদ্ধ মা, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে মূলত একটা জিনিস ভালো লাগলো, যে ডিসিপ্লিন। তবে আপনাদের আরও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে উপস্থিত হতে পারি, তার জন্য আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করবেন, তাহলেই আমরা আরও বেশি আপ্লুত হব ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি অবৈধভাবে স্টেশনের সামনে পার্কিং করার জন্য গাড়িটিকে রেলের পুলিশেরা সেটিকে লক করে দিয়েছে এবং তাকে নিশ্চয় জবাব দিতে হবে কেন তিনি এই পার্কিং করেছেন। স্টেশনের একবারে মূল যে পয়েন্ট, সেই মূল পয়েন্টের দিকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন লাভ পাটনা জংশন, এবং এখানে যে ডিসপ্লে বোর্ডটা, এই যে দেখুন সে বিখ্যাত ডিসপ্লে বোর্ড। যদিও লাইটের রিফ্লেকশনের জন্য সেটা ভালো বোঝা যাচ্ছে না। 1861 সালে এই পাটনা জংশনের পথ চলা শুরু হয়েছিল। চলুন সামনের দিকটাই দেখি। দেখুন একেবারে আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এই স্টেশনের মূল মঞ্চে উপস্থিত হলাম। বিভিন্ন কারুকার্য একেবারে বাঁ হাতে দেখতে পাচ্ছেন
এখানে ইনকোয়ারি রয়েছে। আর দেখুন কত সুন্দর কারুকার্য স্টেশন চত্বরে। এইখানে একেবারে চেকিং পয়েন্ট, বড় লাগেজ যখন ভিআইপি ট্রেনগুলো আসে তখন কিন্তু চেকিংয়ের পরেই আপনাকে ট্রেনে চাপতে দেওয়া হবে। দেখুন কত সুন্দর কারুকার্য, সত্যি শিল্পীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কারুকার্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন